সবুজ বৃক্ষের ছায়া তলে আমরা সবাই থাকি বাংলা মায়ের কোলে। মায়ের কাছে নেই হিন্দু মুসলমান। সর্বং খলিতং ব্রহ্ম, এই ব্রহ্ম হইতে আমাদের সকলেরই জন্ম। মাটির বুকে মহান শক্তির নীলা, ধন্য এই রঙ্গালয়। এখানে কত আসে কত যায়, দিবা রাত্র যেন জোয়ার ভাটার খেলা। কত বেলি বকুল পদ্ম জবা করে এই বাংলা মায়েরই অঙ্গ শোভা। সৌরভে গৌরব ছড়ায় মা, জীব জন্তু পশু পাখি আপন আপন রবে ডাকি। সবাই করে এই বাংলা মায়ের বন্দনা। ওমা স্বর্গ স্বর্গ বলে লোকে, কেউ তা দেখেনি চোখে। শান্তির স্বর্গ পবিত্র এই মাটির বুকে, পবিত্র এই মাটির পরশে ভাবুক জন তার মনের হরসে। গুণের কথা তার মনের ভাষায় লেখে। এইখানে বন্দনা সারি কবি গানের ভাবটি ধরি, চিন্তা করি কেমনে গাইব গান। আমি অতিহীন মূর্খ, করিতেই কবির তর্ক। সুর ছন্দে নেই আমার তেমন জ্ঞান, তবে বেদাগমে শুনতে পাই অসম্ভব সম্ভব হয়। শ্রী গুরুর কৃপা হলে পড়ে। তাই বলি ওরে মন, ভাবো সে গুরুর চরণ, অনায়াসে বিপদে যাবি তোর। গুরু আমার দয়াময় দয়ার সিন্ধু, ভিক্ষা দাও এক বিন্দু, যাতে পূর্ণ হয় আমার আশা। গুরু কাঞ্চন বলে দয়াময়, তুমি ছাড়া আমার কেহ নাই। তোমার শীঘ্র চরণ তরণী আমি একমাত্র ভরসা করি। না 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 তা না 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 তা না 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 দারি রে না তা না 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 দারি রে না তা না 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 তা না 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 তা না 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 তা না 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 na na da re na ta na 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 ta na 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 da re na ta na 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 ta na 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 da re na ta o ta na 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 dere nai re তানা 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 তাই রে না। ওই আমার এ জন গেল গেল বৃথা। প্রভু গো প্রভু আমার জনম গেল বৃথা। আমার জনম গেল বৃথা, 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 আমার জনম গেল বৃথা। আমার নমস্কার। সুধী মহৎ কবি পিপাসু ভক্ত বৃন্দ, আপনাদের সকলের চরণ প্রান্তে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি বাংলার এই সংস্কৃতি, এই কবি গান।
এই কবিগান করতে গেলে কোনো গৃহশিক্ষক বা গুরুদেবের কাছে গেলে তার নির্দেশ মতে, তার আদেশ মতেই মাইকা বন্দনা কিংবা মান্ত্রিকা বন্দনা করে থাকি। আমার যিনি প্রতিদ্বন্দ্বী, আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় যিনি অম্বিকা সাহা, কবির প্রথম আসরে প্রথম বাসরে দণ্ডায়মান হয়ে তিনিও মাতৃকা বন্দনায় বতী হলেন। আমিও একটা বন্দনায় বতী হয়েছি, কি জগৎ পিতা জগৎপতি। আমাদের জগৎ পিতাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই গোবিন্দের কাছে আমার প্রার্থনা, হে গোবিন্দ, আমার এ জন্ম গেল বৃথা। আচ্ছা বলুন, আমরা মানুষ হয়ে এসেছি কেন? আমরা তো মানুষ। মহাজন কলম দিলেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত জীব হচ্ছে মানুষ। 84 লক্ষ জনি ভ্রমণ করবার পরেই পাই মানব জন্ম। শুধু খাওয়া ঘুমা সন্তান জন্ম দিয়ে চলে যাবার কাজ, সেই জন্য মানব জন্ম দিয়েছেন। কোন এক মহাজন তার লেখনী দ্বারা প্রকাশ করে দিয়েছেন কেন আমরা এলাম। কৃষ্ণ ভজনে তরে সংসারে আইল। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমরা এলাম কেন? কৃষ্ণ ভজনে তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। বৃক্ষ মানে কি? গাছ। গাছ তার ইচ্ছা শক্তি থাকলেও চলতে পারে না। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে, কিন্তু গাছ অন্য জায়গায় যেতে পারে না। মানুষ তদ্রূপ গাছের মতো হয়ে যায়। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপী পক্ষ এসে তাহে বাসা করে। আমরা সময় পাই না। আমার এ জন্ম গেল বৃথা কেন? যেদিন মায়ের গর্ভে ছিলাম ঊর্ধ্ব পথে হেড মন্দে, সেদিন জগৎপতিকে কথা দিয়েছিলাম, হে ভগবান, তুমি এই মাতৃগর্ভ যাতনা হইতে মুক্তি দাও, মর্তে গিয়ে তোমার ভজন সাধন করব। তিনি দয়াময়, তিনি কৃপাময়, তিনি প্রেমময়। তিনি কৃপা করে আমার জন্ম দিলেন। এই জন্মদ্বীপে আমি জন্ম নিলাম, মায়া এসে আমায় গ্রাস করে নিল। বাল্য কাল গেল খেলাধুলায়, যৌবন কাল গেল রসের বেলায়, বার্ধক্য কাল এলো তারা বলা হরি বলার আর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। সেই জন্য বললাম আমার এ জন্ম গেল বৃথা। ওই আমি আসিলাম যে কাজে, সে কাজে নাম যে ওরে রং মেখে সং সেজে। আজকে কবি হচ্ছে, এর আগে কীর্তন হয়ে গেছেন এখানে। ধরুন কোনো মা কীর্তন শুনবো বলে সকালবেলায় তাড়াতাড়ি উঠে মারুল ছন্দ দিচ্ছে। আপনারা কি বলেন? আমরা মারুলি বলি বাবা। আপনাদের কোনো নাম আছে নাকি আলাদা? এখন ভাবছে ভালো বৌমা এনেছি, কলিযুগের বৌমা, শিক্ষিত বৌমা, শাশুড়ি হয়তো কীর্তন শুনতে যাবে বলে শাশুড়ি ভাবছে যে আমার বৌমা প্রেশার কুকারে মটর সিদ্ধ করতে দিয়েছে, মটর কলায় ঘুগনি করে দেবে, খাবো, খেয়ে যাবো কীর্তন শুনতে। শাশুড়ি মা তাড়াতাড়ি মারুলে দিচ্ছে, এদিকে প্রেশার কুকার সিটি পড়ছে করে। অনেকক্ষণ হয়ে গেল, 2-3 বার সিটি পড়ে গেল। শাশুড়ি মাদের কি ব্যাপার, বৌমাকে ঘরে নাই। ছুটে গিয়ে দেখছে কোথায় রান্না করে প্রেশার কুকার, কোথায় গ্যাস, কিছুই নাই, ওভেনও নাই। ওই বৌমা যে ঘরে আছে সে ঘরে গিয়েছে। যে বৌমা আমার সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হিমানি, গাবানি, ঠোঁট পালিশ, মুখ পালিশ নিচে করছে। শেষে করছে কি, একটা বডি স্প্রে করে মারছে। শাশুড়ি ভাবছে প্রেশার কুকারে সিটি পড়ছে, আর এদিকে বৌমা বডি স্প্রে। সেজন্য বলছি ওই আমি আসিলাম যে কাজে, সে কাজে নাম যে ওরে রং মেখে সং সেজে হলাম অভিনেতা। আমার এ জনম গেল বৃথা, আমার জনম গেল বৃথা, আমার জনম
জনম গেল বৃথা, আমার জনম গেল বৃথা, আমার। ওরে পরমার্থ ভুলে অর্থেরই অন্বেষণ, দেশে দেশে করে বেড়ায় সর্বক্ষণ। পরমার্থ ভুলে অর্থের অন্বেষণ। দেখুন, লোকে বলে, যারা জ্ঞানের কথা বলে, যারা জ্ঞান দিয়ে বেড়ায় তাদেরই জ্ঞান থাকে না, নাকি বলুন? অনেকে বলে না। আমি পরের কথা বলবো না, আমি নিজের কথাই বলি। অর্থ কি আর পরমার্থ কি? অর্থ মানে টাকা, নাকি বলুন? আর পরমার্থ কি? স্বয়ং গোবিন্দ। আমি জানি জেনে শুনে এই কাল পেটের জন্য আপনাদের দেশে দেশে ঘুরে বেড়ায়, নাকি বলুন? এই কবি গান করে বেড়াচ্ছি, এত দেশ ঘুরে বেড়ায়, এই গোলাটা বোঝাই হয় না, নাকি মা? হরিবল হরিবল। গোলাকে পূরণ করবার জন্য আমাকে দেশ বিদেশে শুকনো কাঠের ঢোল আর মুখের বল নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াতে হয়, নাকি? করছে কি? পরমার্থ ভুলে অর্থের অন্বেষণ, দেশে দেশে করে বেড়ায় সর্বক্ষণ। সাধু গুরু ব্রাহ্মণ পেয়েও দর্শন, সাধু গুরু বন্ধু পেয়ে দর্শন। ও বাবা, আসতে হারমোনিয়াম আসতে। যেদিনে মায়ের গর্ভে ছিলাম, সেদিন এই গর্ভের মাথা ছিল নিচের দিকে আর পা ছিল উপরের দিকে, জায়গা ছিল উল্টো। আর আমি যে সোজা দেশে এলাম, সোজা হয়ে দাঁড়ালাম, আমার কর্মগুলো হয়ে গেল উল্টো, না? কেন? সাধু গুরু বৈষ্ণব পিতা মাতা দাদুকে দেখে এক দণ্ডের জন্য এই মাথাটা আমরা নিচু করতে পারি, কি বলুন? একটু কাল পিছিয়ে যান, স্কুলে মাস্টার মশাই তাদের কলিযুগের মান সম্মানই নাই, আছে? মাস্টার মশাই যাচ্ছে, কোনো ছাত্র সাইকেলে চলে যাচ্ছে, মাস্টারকে দেখলে আগে নেমে প্রণাম করতে, কি এখন আছে? এখন নাই। ধরুন কোনো এখন বর্তমান বেকার ছেলের শেষ নাই, MA পাস, BA পাস, ডিগ্রি লাভ করেছে, তাদের ডিগ্রি বেড়েছে, ডিগ্রিটা বেড়েছে, কিন্তু জ্ঞান বাড়েনি। কেন? হাতে সিগারেট নিয়েছে, আগুন নাই। দাদুকে বলছে, দাদু আগুনটা দাও না, সিগারেট ধরায়, নাকি বলুন? আর এক এক যুগের মানুষ যারা কাকা বাবা জ্যাঠা দাদুকে দেখে ভয় করতো, নাকি সিগারেট দেখলে লুকাতো। খুব চিন্তা করুন, আমি সোজা দেশে এসে আমার কর্মগুলি হয়ে গেল উল্টো। সেই জন্য বলছি, সাধু গুরু ব্রাহ্মণ পেয়েও দর্শন, সাধু গুরু ব্রাহ্মণ পেয়ে দর্শন। ওরে ভক্তিতে নত, ভক্তিতে নত করি না এ মাথা। ভক্তি পেল নাথের, ভক্তি পেল নাথ পেয়ে দর্শন। আমি জনম গেল বৃথা, আমার জনম গেল বৃথা, আমার জনম গেল বৃথা, আমার জনমে গেল বৃথা, আমার। ঠিক এই ভাবের মোহনায় দাঁড়িয়ে কোনো এক ভক্ত বলছেন, তাহলে কি আমাদের মানব জনম বৃথা যাবে? আমাদেরকে আসা যাওয়া সার হবে? মানুষের মধ্যে উত্তম মানুষ আছে, মুক্ত মানুষ আছে, তারা সাধু মহাপুরুষ। কে? তুলসীদাস বললেন, বাবারে মুক্তি আছে কি করে? ঔষধটা কি? এই কলিযুগে একমাত্র ঔষধ হরিনাম। কৃষ্ণ ভজন বিনা ওরে মনুয়া আখের মুখামে पास जाएगी। मुट्ठी बांधकर दुनिया आए थी और हाथ पर सर कर दुनिया से जाएगी। তুলসীদাস তিনি বললেন, আমরা যখন এসেছি ধনী কিংবা গরিব যে গর্বে আসি না কেন, ছেলে কিংবা মেয়ে মুঠো বেঁধে আসি কেন? ভগবানের দেওয়া এক হাতে রুজি আর এক হাতে পরমায়ু থাকে। এই রুজি আর পরমায়ু যতদিন থাকবে, বোম মারুক গুলি মারুক, আমি মরবো না। কেন? সেই পরম কারণিক ভগবানের দেওয়া আমার আয়ু আসে। ক্ষণিকের জন্য হসপিটালে ভর্তি হয়ে থাকবো, আবার ফিরে আসবো। ভগবান বলেন, বাবারে যে বস্তু দিলাম যেন সেই বস্তু নিয়ে ফিরে এসো। ও বাবা, আমরা পারি? আসি মুঠো বেঁধে আর যাই মুঠো ছেড়ে দিয়ে।
সেজন্য মহাজন বললেন মুঠি বানকার দুনিয়া में आए थी আর হাত পা সারকা দুনিয়া से जाएगी। তাহলে মুক্তি পাবো কি করে? একমাত্র মুক্তির উপায় কৃষ্ণ ভজন কিনা ওরে বনুয়া আখের মুকামে পাস্তায় গিয়ে একবার বাহু তুলে ভক্তগণে তাই গৌরবানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পরিণামের উপায় একমাত্র হরি নাম, এ মুক্তি থাকিতে সে নাম না করিলাম। পরিণামের উপায় একমাত্র হরি নাম, এ মুক্তি থাকিতে সে নাম না করিলাম। সংসার মোহ মায়ায় জড়িয়ে পড়িলাম, ওই সংসার মোহ মায়ায় জড়িয়া পড়িলাম। বাবা কানে না শুনিলাম, কানে না শুনিলাম ভাগবত গীতা। কানে না শুনিলাম, কানে না শুনিলাম ভাগবত। আমার জন্মে গেল বেথা, আমার জন্মে গেল বেথা, আমার জন্মে গেল বেথা, আমার জন্মে গেল বেথা আমার। দয়াল আমি তাই তোমারে ডাকি হে, হরি আহাই আহাই মরি মরি তাই তোমারে ডাকি হে। এ জনম জনম বৃথায় গেল দয়াল। তাই তোমারে ডাকি হে। আমি অসৎ সঙ্গে মেতে রহিলাম, ওরে তাই তোমারে ডাকি হে, ডাকি হে। আমি নিকাঞ্চনে ডুবে রহিলাম। আমি তাই তোমারে ডাকি হে। নিজ গুণে করব কৃপা, তাই তোমারে ডাকি হে। তোমায় না চাইতেই অনেক কিছু দিয়েছ দয়া। ওরে তাই তোমারে ডাকি হে। আবার সময় একটু সময় দিও, তাই তোমারে ডাকি হে। হরি বলে ডাকতে সময় দিও হৃদয় গভীরে। ডাকি হে, হরি বলে তোমাকে কাজী ধরি। ওরে তাই তোমারে ডাকি হে। এই জননী জঠরে যেদিন আমি ছিলাম দয়াময়, দয়াময়ী, দয়াময়ী। আমি সেই দিনই তোমার দেখা পেয়েছিলাম দয়াময়। সেদিন করো জোরে দয়ালে তোমারে কত ডেকেছিলাম, আজ করুণ স্বরেতে সেদিন কত যে কাঁদিলাম। ওগো তারপরে যেদিন আমি হইলাম ভূমিষ্ঠ, আমার বায়ুর সঙ্গে দেহের মধ্যে হলো মায়া প্রবিষ্ট। ওগো বাল্যকালে বাল্যলীলা খেলতাম ধুলা খেলা, আজ খেলিতে খেলিতেই আমার অধিক হলো বেলা। ওরে কাল কমে যৌবনেতে পদার্পণ করি, আমার মা বাবা তাই এনে দিল একটি পরের নারী। তার সঙ্গে দিন চলে যায় আমার রঙ্গ রসে, আমার গোলার ধানেতে তখন লেগে গেল বেশি। তাই বলি মাই ও ভবানী, ভবানী, ওগো ওই রাঙা চরণে আমি বড় দুর্গমে পড়েছি, দুর্গে ডাকি সেই কারণে। ওগো মানব দেহ ধারণ করে ভবের মাঝে এলাম, আজ ভজিব বলিয়া চরণ ভজিতে নারিলাম। কি হবে মা মম গতি মা অসংকরি, আজ 84 জমির লক্ষ্য কেবল ঘুরি ফিরি। ওগো বড় কৃপা করে আজকে পেয়েছিলাম দেহ রূপা জমি, ফসল ফলাতে নারি কি করি মায় আমি। চাষ করে দিয়েছিলাম আর দিয়েছি সে,
রোপণ করেছিলাম তাতে দত্ত বীজ তাকে তাকে রেখেছিলাম যত্নে 12 মাস জ্ঞান কোদালে মিলিয়ে দিলাম পাপ রূপের ঘাস অঙ্কুর না হতে তাহে বাদি জুটে গেল 6টি সারে জুটে ফুটে ফসল খেয়ে নিল কেমন রাজস্ব দেবো ভাবছি মনে মনে দিতেছি দরখাস্ত খালি ওই রাঙা চর যেন মঞ্জুর করো মা মঞ্জুর করো মা তোমার ওই চরণে এই নিবেদন মঞ্জুর যেন করো মা মাগো লয়ে আজি তব নাম আসরেতে দাঁড়াইলাম মরি মরি রে লয়ে আমি যাব না আসর বাজে দাঁড়াইলা লয়ে আজি তব নাম আসরেতে দাঁড়াইলাম মরি মরি রে লয়ে আমি যাব না আসর বাজে দাঁড়াইলা ও যা করো মায় ও মায় ও শঙ্করী চাকর বায়ো বাচন করি চাকর বায়ো হন করি আমি তোমার নামে ভাষায় কাব্য তরি আমি তোমার নামে ভাষা কাব্য তরি তোমার নামে ভাষায় কাব্য তরি আমি তোমার নামে ভাষা কাব্য তরি দেখো জননী ডোবে না তরি তোমার নামে ভাষা কাব্য তরি দেখো নামে গুরু দেবে না তরি তোমার নামে মাননীয় সতী সমাজ যখন গণদেবতা আসনে অধিষ্ঠান হয়ে যায় তখন আর দ্বিতীয় পাল্লাদারকে বেশি লেকচার বেশি পাঁচালি না করে ছড়া না করে আপনাদের দেহ বিষয়কে লক্ষ্য করে সেই বিষয়কে ধরে গান করায় সেও তাই এইখানে আমার মাইকা বন্দনা রীতিরেখা টেনে দিয়ে এবার আপনি নাদের হবে কবি গান। চিরা না চিরা না চিরা না শুনবেন কেন বা? চিরা না চিরা না চিরা না নাম কি আমার সোমনাথ দাস ওরে চিরা না চিরা না চিরা না না বাজার সতে বাড়ি চিরা না চিরা না চিরা না মুর্শিদাবাদ জেলার ভিতরে ওরে চিরা না চিরা না চিরা না না আমি বসত করি চিরা না চিরা না চিরা না গুরুদেব কাঞ্চন মন্দ আমি জানাই ও ঠিকানা তাহারও পরমে প্রণাম জানাই গো দেখুন গুরু আমার কল্পতরু পিতার সমান আহার দেশে আমি গাই যে কবির গান এই কীর্ণাহার গ্রামে অরণ্যকালী তলায় এসে বাসা ঘরে বসে আমি শুনতে পেলাম শেষে সেকালারি একালেতে হবে কবির গান বসে বসে শুনবেন আমার জ্ঞানী শ্রোতা এখন যিনি আমার বিপক্ষের পাল্লাদার অম্বিকা সাহা তাকে সাজিয়ে দিলেন একালের ভূমিকায় অর্থাৎ কলিকালের ভূমিকায় আর আমাকে সাজিয়ে দিলেন সেকাল অর্থাৎ সত্য ত্রেতা দাপর এই 3টি কাল আমাকে দিয়ে যা হয়ে গিয়েছে আর ওনার যা ঘটছে এই নিয়ে হবে কবিগান আমার যুগে শিক্ষানীতি সমাজনীতি রাজনীতি মানুষের ব্যবহার কি আর তোমার যুগে শিক্ষানীতি সমাজনীতি রাজনীতি তুমি জগতে কি দিলে আর আমি কি দিয়েছি এই নিয়ে হবে কবি গানেরই আলোচনা কবি গানের আলোচনা শুনবেন আজকে 10 জন কবি গানের আলোচনা রীতি সেই বিষয়কে লক্ষ্য করে সেই বিষয়কে আশ্রয় করে তিনি দাঁড়িয়ে গিয়েছেন একালের ভূমিকাকে অবলম্বন করে আমাকে একটা সম্পর্ক পাতিয়ে নিলেন উনি হলেন নাতি বা নাতনি আর আমাকে সাজিয়ে দিলেন দাদু
দাদু আর নাতনি একটা মধুর সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে একটু গানের আলোচ্য বিষয় আলোচনা করছে। দেখো, যদি আমি তোমার দাদু হই, আমরা কেমন, যেমন বট গাছ, বট গাছের একটা সময় আসে পাতা ঝরে যায় আর কিছু পাতা গজায়, নাকি বাবা? কিশলয় অর্থাৎ কচি পাতা, নাকি বলো? হ্যাঁ, যখন গজায় সব পাতা ঝরে যায় না, কিছু কিছু পাতা ওই কচি পাতাকে ঢেকে রাখে, নাকি? প্রখর সূর্যের তাপ এই কচি পাতাগুলি, কিশলয়গুলি সহ্য করতে পারে না, তাই তাকে আশ্রয় করে রাখে। যখন তার পাতা একটু গজিয়ে যায়, দু পাতা, তখন সেই বুড়ো পাতা